হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আমার খুব ফেভারিট একটা লুক শেয়ার করব, যেটা রিসেন্ট টাইমে হচ্ছে শিমুর উপরে করা হয় সানসিল্কের ইভেন্টের সময়। সো সানসিল্কের ইভেন্টে ঠিক 2 দিন আগেও আমাকে নক করে বলে, আপু প্লিজ ডু মাই গ্ল্যাম। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড বিকজ ওর মেকওভার করার অনেকবার এর আগে প্ল্যান হয়েছে অ্যান্ড প্ল্যান সামহাও ক্যান্সেল হয়েছে। অ্যান্ড দিস টাইম ফাইনালি আই ওয়াজ ডুইং হার গ্ল্যাম লুক। তো আমার পুরোপুরি প্ল্যানই ছিল যে ওর খুব সুন্দর একটা গ্ল্যাম লুক হবে, সিম্পল ইয়েট গর্জিয়াস, যেহেতু একটা ব্ল্যাক বডিকন পরবে, এরকম একটা ইভেন্ট। সো আমি ওইভাবেই হচ্ছে ওর আই মেকআপটা করা শুরু করি। সত্যি কথা বলতে আই মেকআপ করার আগে আসলে ওরকম কোনো এক্স্যাক্ট প্ল্যান থাকে না। আমার আই শেপ অনুযায়ী, থিম অনুযায়ী, ইভেন্ট অনুযায়ী আমার যেটা মাথায় আসে আমি সেটা করি। সো আমার কাছে মনে হয়েছে যে একটু ফক্সি আইস, একটু শিমারি লুক, একটু হালকা ব্রাউন স্মোকি, এরকম মিক্সড করলে আই লুকটা খুব ভালো লাগবে। সো আমি ওইটাই করার চেষ্টা করছি। অ্যান্ড খুবই কম সময়ের মধ্যেও আমাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিচ্ছে ফুল লুকটা ক্রিয়েট করার জন্য। অ্যান্ড শি ওয়াজ রিয়েলি সো কিউট যে ও ভিডিও এডিট করার সময় দেখতেছে যে ও মাঝখানে কী করতেছে। অ্যান্ড ও এরকমই হচ্ছে ইন পার্সন হচ্ছে খুব ফ্রেন্ডলি অ্যান্ড লাইভলি একটা পার্সন, যেরকমটা ওর ভিডিওতে দেখা যায়। অ্যান্ড আমি ওর নাচের বিশাল ভক্ত। আমি সব সময় মানে এমন কোনো ওর নাচের কোনো ভিডিও নাই যেটা আমি শেয়ার করি না। আমার সবচেয়ে ফেভারিট ডান্সার ও। তো যাই হোক, এরপর আমি হচ্ছে ওর ফেশিয়াল হেয়ার একটু রিমুভ করে নিচ্ছিলাম, যদিও তেমন ছিল না, বাট স্টিল হচ্ছে এই জায়গাগুলো যেহেতু আপার লিপটা আমাদের সোয়েট করে, ওই জায়গাটার মেকআপটা ফ্ললেস হওয়ার জন্য, লং লাস্টিং হওয়ার জন্য আমি আবার একটু করে নিলাম। অ্যান্ড অনেকেই হচ্ছে এই জিনিসটা মনে করে যে ফেশিয়াল রেজার ইউজ করলে বা ফেশিয়াল হেয়ার রিমুভ করলে মনে হয় আরও ঘন করে উঠে। এটা কমপ্লিটলি ভুল একটা ধারণা। এটা যদি ঠিক হইতো তাহলে এতদিনে আমার দাড়ি মোছ থাকতো, সত্যি কথা। তো যাই হোক, এরপর আমি হচ্ছে ওর ফেসটা কালার কারেকশন করে একটু হালকা কনসিলার দিয়ে নিচ্ছিলাম। আমি প্রত্যেকটা প্রোডাক্টে আমি খুব কম ইউজ করতেছিলাম, যেহেতু হচ্ছে আমি ওর মেকআপটা চাচ্ছিলাম একটু ন্যাচারালের মধ্যেই, বাট তারপরেও হচ্ছে যাতে লং লাস্টিং হয়। অ্যান্ড আমি একটু স্টিক ফাউন্ডেশনে ইউজ করেছিলাম। স্টিক ফাউন্ডেশনটা আমি এতটুকুই ফুল ফেসে হচ্ছে ব্লেন্ড করেছিলাম। আর তারপর আমি হচ্ছে ওর বাকি মেকআপটা করে ফেলি। অ্যান্ড ওই ক্লিপগুলো আমার কাছে নেই আনফর্চুনেটলি, আমি শেয়ার করতে পারছি না, বাট আমি হেয়ারের জন্য আলাদা ভিডিও আপলোড করেছিলাম, আই হোপ আপনারা দেখছেন। সো দিস ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।